আসসালামু আলাইকুম, সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে মুফতি আব্দুল মালেকের ইমামতিতে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করেন মুসল্লিরা। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রোদ ছড়ানো জ্যৈষ্ঠের সকালে চাপমুক্ত নাগরিক পথে ঈদের স্নিগ্ধতা। বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন লাখো মুসল্লির সাথে। ঈদের তাকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। কেরাতে, কিয়ামে, রুকু আর সিজদায় ভেদাভেদ ভুলে এক কাতারে লাখো মুসল্লি। ঈদের খুতবায় ধ্বনিত হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর দেশের জন্য কল্যাণ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোনাজাতে পাপ মোচনের ফরিয়াদ। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরাও। ভিতরকার যে খারাপ পশুত্ব বা খারাপ জিনিসটা, সেটাকে কুরবানি দেওয়া। মনের থেকে সব কালিমা দূর করতে হবে আর নিজের নিয়ত ঠিক রাখতে হবে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আসমানে বাঁকা চাঁদ হাসে আর বছর ঘুরেই ঈদ আসে, কিন্তু যে ত্যাগের মহিমা নিয়ে ঈদ আসে সেই ত্যাগ কতটা অর্জন করতে পারে মানুষ। তবুও ঈদের অপেক্ষায় থাকে মানুষ, মনের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যাশা থাকে সবার, আর সেটি করতে পারলেই হয়তো বিনির্মিত হবে একটি সুন্দর আগামী। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। এদিকে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সালাউদ্দিন, বায়তুল মোকাররমে এখন পর্যন্ত কয়টা জামাত অনুষ্ঠিত হয়েছে? মুসল্লির সমাগম আপনি কেমন দেখছেন? কথা আপনাকে সহ দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আমরা সকাল 7টায় বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মিজানুর রহমানের নেতৃত্বে ইমামতিতে কিন্তু প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল 8টা দ্বিতীয় এবং সকাল 9টা তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এখন কিন্তু চতুর্থ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং 10টা 45 সর্বশেষ পঞ্চম জামাত কিন্তু এই বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তার যারা ঈদের নামাজ পড়তে এসেছেন, বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ পড়তে এসেছেন। কেউ তার সন্তানকে নিয়ে, সন্তান তার বৃদ্ধ বাবাকে নিয়ে সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো বায়তুল মোকাররমে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং যারা প্রবেশ করছেন সকলকে কিন্তু চেক করে প্রবেশ করানো হচ্ছে এবং গত সকাল 7টায় যে ইমামতি মিজানুর রহমান নেতৃত্বে যে ইমামতিটা হয়েছে তার আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বয়ান পেশ করেন। বয়ানে তিনি বলেন এবং কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষাটি গ্রহণ করার জন্য দেশবাসীকে তিনি আহ্বান জানান এবং খুতবা শেষে নামাজ পড়ার পর কিন্তু খুতবা দেওয়া হয়। খুতবা শেষে কিন্তু যারা নামাজ পড়েছেন সকলে কিন্তু বের হয়ে ঈদের যে শুভেচ্ছা বিনিময়, একে অন্যকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা 45 পঞ্চম এবং সর্বশেষ জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। কথা বায়তুল মোকাররম থেকে ঈদ জামাতের খবর জানছিলাম। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, মন্ত্রিসভার সদস্য এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে
শেরে বাংলা নগরে বাবা মায়ের সমাধিতে ফাতেহা পাঠ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সহ দলের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এরপর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইসলামী ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাব গাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সকালে পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে দেশ, সেখান থেকে উত্তরণে বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। কোরবানির সময় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। ঈদুল আজহা মুসলমানদের জীবনে, মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পবিত্রতম একটি দিন। যেই ত্যাগ, আত্মত্যাগ আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান আমাদের শহীদরা করেছেন, সেই ত্যাগকে যাতে আমরা ধারণ করতে পারি, আমাদের সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি। সারা দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যাতে গম্ভীর্যতার সাথে, আনন্দ এবং ত্যাগের সাথে সবাই এই দিনকে উদযাপন করে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হল ঈদুল আজহার জামাত। মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ৯টায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বড় জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরুর সাথে সাথে বৃষ্টি শুরু হয়, এর মধ্যেই খোলা মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল 8:30টায় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুর গোড়ের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় টাউন জামে মসজিদে। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 6:45টায় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ঈদের দিন দেশবাসীকে জয় উপহার দিতে চায় বাংলাদেশ নারী দল। ভারতের গোয়ায় মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতে চায় মারিয়া মান্টার দল। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে খেলা। জন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের আগের দিন প্রস্তুতি নিয়ে টিম বাংলাদেশ। মালদ্বীপ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে 11-0 গোলে হেরেছে। বাংলাদেশ আগামীকাল মালদ্বীপকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ হবে গ্রুপ পর্ব সেনা নির্ধারণী। বাংলাদেশ মালদ্বীপকে 11 গোলের কমে হারালে ভারতের বিপক্ষে ড্র করলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হবে। প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, তো আমরা আসলে সেভাবেই আমরা প্রস্তুত নিয়ে এসেছি। আর ইন্ডিয়া তো আমাদের সাথেও এশিয়ান কাপ খেলেছে, তো আমরা জানি ওরা ভালো টিম, আর প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো। তো প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইটিং হবে। এবারে ক্রিকেটের খবর। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে এসে পৌঁছেছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। টেস্ট ব্যাটারদের মধ্যে ক্যারিয়ার সেরা 16তম স্থানে উঠে এসেছে মুশফিক। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সিরিজে একটি করে অর্ধশতক ও শতকে 253 রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন মুশফিক। এই সিরিজে 2 ম্যাচে 13 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম। ফলে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন 11 নম্বরে। ক্যারিয়ার সেরা 732 রেটিং পয়েন্ট নিয়ে 2 ধাপ এগুলেন তিনি। এর আগে তার সেরা র্যাঙ্কিং ছিল 13। এই ছিল এনটিভির সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।